ফিনিশ লিকুইড স্প্রে সৌজন্যে আমাদের বিশেষ আয়োজন ব্যস্ত খামারি। কোরবানির পশুর হাট শুরুর আগেই উত্তাপ ছড়াচ্ছে নারায়ণগঞ্জের হামজা। এটির দাম চাওয়া হয়েছে 50 লাখ টাকা। অবশ্য সুপারস্টার শাকিব খান, জায়েদ খান কিংবা পাঠান নিয়েও আলোচনা কম নয়। শিবলুর রহমানের তোলা ছবিতে আরও জানাচ্ছেন সহকর্মী মনিরুল ইসলাম মিন্টু। এখন প্রায় প্রতিদিনই চলছে এমন মহড়া। সৌন্দর্য এবং আকৃতির কারণেই দামে এগিয়ে আছে এই হামজা। 1 টনের বেশি ওজন এখন আমেরিকান ব্রাহ্মা জাতের এই গরুটির। বাছুর থাকা অবস্থায় ভালোবেসে এর নামকরণ। কোরবানির ঈদ উপলক্ষে খামারগুলোতে এখন ভিড় জমেছে পশু কিনতে আগ্রহীদের, বিশেষ করে ছুটির দিনে। নারায়ণগঞ্জের গোদনাইলে আরকে অ্যাগ্রো ফার্ম লিমিটেডও আলাদা নয়। আমাদের এখানে সর্বনিম্ন প্রাইস 80,000 টাকা এবং সর্বোচ্চ প্রাইস 50 লক্ষ টাকা। 50 লক্ষ টাকা এত টাকা দাম চাওয়ার কারণটা কি? কারণ এটা ব্রাহ্মা জাতের গরু এবং বাংলাদেশের সবথেকে সুন্দর যে ব্রাহ্মাটা সেটাই এটা হামজা নাম। খামারটিতে বড় গরু আছে 200-এরও বেশি। আছে ক্রেতার চাহিদায় থাকা ছোট আকারের ভুট্টি জাতের গরুও, সেই সঙ্গে মহিষ, দেশি বিদেশি জাতের ছাগল, গারল এবং দুম্বাও। এবার এই খামারে 700-এরও বেশি পশু বিক্রির পরিকল্পনা। মাংসের ওজন বা এসব চিন্তা করে বড় গরু কেনা বা আমরা বিক্রি করতেও পারি না, কারণ এগুলো সৌন্দর্য, এগুলার আলাদা একটা গেট আপ আছে, অনেকের পছন্দ বা শখ, এইভাবে আর কি এগুলো সেল করি আমরা। আমাদের এখানে বুকিং করার সময় একটা টোকেন মানি রাখি আমরা, 20% বা 30% এটা পেমেন্ট দিয়ে যায়। আবার ঈদের 5 দিন আগের ভিতরে এটা ফুল পেমেন্ট দেয়। অনেকেই বেশ আগে ভাগেই পশু কিনে পালেন খামারেই। ছোট পশু ওজনে বিক্রি হলেও বড় পশু বিক্রি হচ্ছে ক্রেতার পছন্দে। আমি এবার যে দুটো গরু নিয়েছি, এই গরুটার নাম দিয়েছি আমি তাজ, আর লাল গরুটার নাম দিয়েছি আমি মুত্তাকিন। তাজ নাম দেওয়ার কারণ হচ্ছে ওর বাংলাদেশে ঢাকা যে ক্যাটেল এক্সপো 2023 হয়, সেই ক্যাটেল এক্সপো 2023-এও চ্যাম্পিয়ন হয়। গতবারের চাইতে কিছুটা বেশিতেই পড়েছে। আসলে সৌন্দর্যের ভিত্তিতে দাম। এখন পর্যন্ত এই খামারে 35-40% পশু বিক্রি হয়েছে। অবশ্য গতবারের তুলনায় কম। এর কারণ অর্থনৈতিক, এমন মনে করছেন খামারের দায়িত্বশীলরা। মনিরুল ইসলাম মিন্টু, ATN নিউজ, নারায়ণগঞ্জ। আসলে একটা জিনিস, সস্তায় বস্তাপতা জিনিস, স্পার্টা চিনে ফিনিশ।